ব্লেন্ডারটা কিন্তু চলছে, ব্লেন্ডারটা চলছে, কিন্তু এই ব্লেন্ডারের ভিতর থেকে কেমন জানি পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। একটু আগে কিন্তু ধোঁয়া বেরোইছে। তো এই ধরনের কম দামি ব্লেন্ডারে কী ধরনের সমস্যা হতে পারে এটা আমি তুলে ধরব। কখনো যেন আপনারা একটা পণ্য কিনতে গিয়ে না ঠকেন। তো বন্ধুরা, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন যে এটা কি দিয়ে তৈরি এবং এর ভিতরে কি আছে, কি সমস্যা হচ্ছে আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব। দেখেন, কম দামি মাল আমরা যখন কিনি মার্কেট থেকে তখন কিন্তু আমরা বরাবরই ঠকে যাই। কারণ চায়নাওয়ালারা এমন এমন ডিভাইস তৈরি করে দিচ্ছে খুব অল্প দামের ভিতরে, আমরা কিন্তু লাভ দিয়ে সেইগুলো কেনার জন্য লাফিয়ে পড়ছি। আসলে বুঝতে চাইছি না যে আমাদের টাকাটা নষ্ট হচ্ছে কি টাকাটা বাঁচছে, এটা আমাদের চিন্তা করতে পারছি না। দেখেন, এই ব্লেন্ডারটার ভিতরে এটা কিন্তু সিলভারের কয়েল দিয়ে, মানে অ্যালুমিনিয়ামের কয়েল দিয়েই কিন্তু এটা তৈরি করে দিছে। দেখেন, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের কয়েল দিয়ে তৈরি করে দিছে। আর এর ভিতরে কিন্তু যে রোটারটা আছে, এই রোটারটা কিন্তু ভিতরে কালো কালো হয়ে গেছে, পুড়ে গেছে। এটার ভিতরে কালো কালো হয়ে গেছে, পুড়ে গেছে। আমার হাতে টর্চ নাই, যেটা আমি দেখাতে পারছি না। এটার ভিতরে কিন্তু খুবই খারাপ একটা কন্ডিশন। কি মাল বা আছে এর ভিতরে। একটা সুইচ দিয়েছে, দেখেন সুইচটা কিন্তু খুবই নর্মাল একটা সুইচ দিয়ে এখানে তৈরি করে দিয়েছে। তো এটা কত দূর চলতে পারে এটা আসলে আমি সাজেস্ট করি না কখনো। এটা মার্কেট থেকে আপনারা কখনোই কিনবেন না, কিনলে কিন্তু ঠকে যাবেন। আর এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিন যেন এই ধরনের ব্লেন্ডার কেউ না কিনে।